আমার বাবা বিদেশে গিয়েছিল তার ফ্রেন্ডের মাধ্যমে। তো ফ্রেন্ড প্রথমবার যখন নিতে যায় তখন আর কি টাকা পয়সা সব মার হয়ে যায়। তো আমার বাবা ছিল সিক। তো আমার বাবার ফ্রেন্ড বলছিল সমস্যা নেই, তোকে যেভাবেই হোক আমি বিদেশে পাঠাবো, তুই ব্যবসা নিয়ে চিন্তা করিস না। কারণ তার একটা অপারেশন ছিল বলে সে আসলে বিজনেসটা ওভাবে করতে পারে নাই। আমার বাবা কন্ট্রাক্টরের বিজনেস করতো, আর তখন আমার বাবার বিজনেসটা খুব ভালো ছিল, অসুস্থ হওয়ার পরে আর করতে পারেনি। এটাই আর কি। পরে গ্রামের বাড়ি কিছু দেখা গেল কথাবার্তা বলে সবার থেকে টাকা পয়সা নিয়ে সেকেন্ডবার ট্রাই করলো। তার ফ্রেন্ডের মাধ্যমে গেল, যাওয়ার পর বাংলাদেশ থেকে হলো ওই যে আপনার দেয় না, কি জানি বলে এটাকে, আকামানা, ওই যে সার্টিফিকেট দেখায় যে না ঠিক আছে, ফিটনেস, হ্যাঁ সব কিছু ঠিক আছে, কিন্তু দেশের বাইরে যেয়ে সে আনফিট হয়ে যায়। তখন আমার বাবা ফোন দিয়ে বলে আমি তো আনফিট হয়ে গেছি এখানে, আমি এখন কী করবো, আমাকে তো দেশের বাইরে পাঠিয়ে দিবো, আমি এত টাকা খরচ করে আসছি, তো ফার্স্ট টাইমও খরচ করছি, সেকেন্ড টাইমও খরচ করছি, আমি এখন কী করবো, আমার তো দেশে যেয়ে কোনো আসলে কিছু করার নাই। আর একটা প্রবাসী যখন দেশের থেকে দেশের বাইরে যায় তখন তার একটা বড় আশা, তার বড় একটা স্বপ্ন নিয়ে যায়, সেখান থেকে সে সহজে রিটার্ন করতে চায় না, কারণ দায়িত্ব আছে। হ্যাঁ তার দায়িত্ব আছে, তার পরিবার আছে, অনেকে টাকা পয়সা লোন করে, হ্যাঁ লোন করে নেয়। তো এরকমই সব কথা আসলে সব সময় সব জায়গায় বলা যায় না। তো এভাবেই আর কি সে গেল। তো বাবাকে বললো তুই ওখান থেকে সরে পড়। বাবা সরে পড়লো, সরে পড়ে যাওয়ার পর কি কোথায় জানি গিয়েছে, আমি আসলে ওখানেতে জানি না, এমন একটা জায়গায় গেছে যেখানে আসলে তার সাথে আমি কোনো যোগাযোগ করতে পারতেছি না। রাত হলে তাকে পুলিশে তাড়া করতেছে, তার সাথে আমার 1 মাস পর একবার দেখা বলতেছে, কথা হইতেছে। তো এরকম আর কি। আর তখন আমাদের কাছে ফোন ছিল না, আমার নানুর ফোন দিয়ে কথা বলতাম, তখন কোনো ফোন টোন আমরা ইউজ করতাম না। তো এইভাবেই আর কি। তো এই যে একটা জিনিস দেখেন যে আসলে এইভাবেই আর কি, আরো কথা আছে এইভাবেই আর কি। তারপরে কিছুদিন যাবত, কিছু বছর যাবত আর কি পর তার সাথে একজনের যোগাযোগ হলো, তখন সে কন্ট্যাক্টের মাধ্যমে বাবাকে নিল যে এগ্রিমেন্ট, তো আমি তোমার ভিসা পাসপোর্ট ঠিক করে দিব, তো তোমার এতদিন এগ্রিমেন্টে থাকতে হবে। তো বাবা 3-4 বছর এগ্রিমেন্টে গেল, যাওয়ার পর সে করছে কি ভিসা পাসপোর্ট আটকে রাখছে যে না তোমার এখানে কাজ করতে পারো। ওখানে কাজ 15 দিন হইতো, 15 দিন হইতো না, কখনো 10 দিন হইতো, কখনো 5 দিন হইতো, এরকম। আর আমাকে বলতেছে আমি আমার বাপের টাকা ভাঙি বা বাপের টাকা ভেঙে ভেঙে আসছি, এমন না। আমি ক্লাস 8 থেকে আমি টিউশনি করাইছি, ছবি আঁকা শিখাইছি। মানে আমি বললে এখন ইমোশনাল হয়ে যাব, আমি এগুলো বলতে চাচ্ছি না। মানে এভাবে করে স্ট্রাগল করছি আমরা, নিজেরটা নিজেই করছি। ইভেন আমার পড়াশোনার খরচ, আমার সব কিছু যাবতীয় আমি করছি। বাবা দেখে গেল আমাকে ইন্টার পর্যন্ত, ইন্টার এমন না যে বাবা আমাদের জন্য কষ্ট করে নাই, খুব কষ্ট করছে, লোকটা প্রচুর কষ্ট করছে। তো এভাবেই আর কি চলছে। আমি আসলে কথা বলতে পারতেছি না, আমি ইমোশনাল হয়ে যাচ্ছি, আমার কথায় বুঝতে জড়াই যেতেছে আমার কথা আসলে। না এখন আমার একটা অনেক প্রশ্ন এখন মাথায় চলে আসলো, আসলে আমরা সন্তানরা, কোন সন্তান বাবার টাকা পয়সা না ভেঙে বড় হয়? সেটাই, কোন সন্তানরা আসলে বাবার টাকা পয়সা না ভেঙে বড় হয়? সবারই আসলে বাবা মার প্রয়োজন। বাবা তো একটা ছায়া, তো বাবা যাদের নাই তারাই বুঝে, আর যাদের এই ধরনের প্রবলেম ফেস করতে হয় তারাই বুঝে। না যারা প্রশ্ন করে না যে বাবা মা, আপনি বলছেন ইভেন এমন একটা পর্যায়ে চলে গেছে, আমি বলি ইভেন এমন একটা পর্যায়ে চলে গেছে, হয় আমার ভাইয়া পড়াশোনা করতে পারবে, নাহলে আমি পড়াশোনা করতে পারবো। সেখানে আমার ভাইয়া স্যাক্রিফাইস করে যে না আমার বোন পড়াশোনা করুক। তো সবাই তো সব সিচুয়েশন বুঝে না। আমি আর বেশি কিছু বলতে চাই না, মানে বেশি কিছু বললে এগুলো নিয়ে মানুষ অনেক ধরনের কোয়েশ্চেন করবে, অনেক ধরনের প্রবলেম ফেস করতে হবে আমার। এই যে এতদিন পরে দেশে ফিরলো, তারপর উনি কি এই ধরনের কিছু শুনতে পেরেছে যে ওনাকে নিয়ে বা আপনাকে নিয়ে বিতর্ক? আমার বাবা ডিরেক্টলি বলছে মা তুমি এগুলো মাথায় নিও না, এগুলোর কমেন্ট দেখোই না, কি দরকার তোমার মন খারাপ করার। বাবা বলতেছে থাক, আমাকে নিয়ে কোনো পোস্ট করতে হবে না, সবাই তোমাকে পচা কথা বলতেছে। আমি কিসের পচা কথা? এগুলোর কথা আমি কেন গায়ে লাগবো? আমার বাবাকে আমি এত বছর পর পাইছি, তো আমার বাবাকে নিয়ে আমি হ্যাপি থাকবো, আমার সুন্দর মুহূর্ত আমি শেয়ার করব। হ্যাঁ এটাই আর কি। এটা নিয়ে মানুষ যদি উল্টাপাল্টা কথা বলে আমার কোনো কিছুতে কিছু যায় আসে না। সবার আগে হলো আমার ফ্যামিলি,